আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 উদাহরণ 34। উদাহরণ 34 আমাদেরকে বলা হয়েছে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ার প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে কত 500 টাকা বেড়ে গেল। কি বলা হয়েছে? কোন সমিতির সদস্যগণ প্রত্যেকে সদস্য সংখ্যার 100 গুণ টাকা চাঁদা দিবে, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে গেল। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছি কি, যে সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ a হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো তাহলে আমরা ধাপে ধাপে শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে সদস্য সংখ্যা x। সুতরাং এখানে আমাদের দেওয়া আছে সদস্য সংখ্যা x, তাহলে জন প্রতি চাঁদার পরিমাণ হবে কি, আমাদের সদস্য আছে x, তাহলে জন প্রতি মানে কি 100 গুণ বেশি, তাহলে কি হবে এখানে 100x। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে কি হবে, মোট চাঁদার পরিমাণ হবে কি, তাহলে আমরা কি জানি, এখানে দেওয়া আছে কি মোট চাঁদার পরিমাণ হচ্ছে a ইকুয়াল হচ্ছে x ইন্টু 100x। ঠিক আছে, কারণ কি জন প্রতি চাঁদা দিবে হচ্ছে 100x এবং কি সদস্য সংখ্যা হচ্ছে x, তাহলে মোট হবে কি x ইন্টু 100x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, x ইন্টু 100x, তাহলে কি হবে 100x স্কয়ার। সুতরাং a ইকুয়াল 100x স্কয়ার। তাহলে বলা যায় নির্ণেয় সম্পর্ক a ইকুয়াল 100x স্কয়ার। এটুকুই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। ঠিক আছে, এখন দেখো আমাদের খ নাম্বারে কি আছে, সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে বলছে কি সমিতির সদস্য সংখ্যা বের করতে বলছে এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন লিখতে পারি, শুরু করা যায়। চাঁদা দেয় এমন সদস্য সংখ্যা ছিল x-4 জন। চাঁদা দেয় এমন সদস্য সংখ্যা হচ্ছে কত, x-4 জন, এবং প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে কি 100x প্লাস 500। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং মোট চাঁদার পরিমাণ তাহলে কি হবে, এখানে ছিল কি এখানে চাঁদা দেয় এমন সদস্য ছিল হচ্ছে x-4, এবং হচ্ছে কি প্রত্যেকের চাঁদার পরিমাণ গুণ হবে, ঠিক আছে, 100x প্লাস 500। ঠিক আছে, এটুকু হচ্ছে সুতরাং মোট চাঁদার পরিমাণ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 100x স্কয়ার ইকুয়াল x-4 ইন্টু 100x প্লাস 500। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে বলা হয়েছে যে 100x স্কয়ার ইকুয়াল
x মাইনাস 4 ইন্টু 100 x প্লাস 500। ঠিক আছে, এখানে যদি আমরা এখন কাজ করলে কি হয় দেখো, এখানে এখন আমরা যদি কাজ করি তাহলে আসতেছে হচ্ছে, দেখো কি আসে, এখানে আছে 100 x স্কোয়ার ইকুয়াল এই x দ্বারা হচ্ছে কি এই 100 x এবং 500 কে গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে, 100 x স্কোয়ার, এখানে প্লাস এবং এখানে প্লাস, তাহলে কি হবে প্লাস, তাহলে এখানে কি হবে 500 x, 500 x। ঠিক আছে, এখন আমার এই -4 দ্বারা এই 100 x এবং এই 500 কে গুণ করতে হবে। তাহলে কি হবে, মাইনাস এবং প্লাসে কি হবে মাইনাস, তাহলে 100 ইন্টু 400 4 কি হবে 400 এবং x, এখানে মাইনাস এবং প্লাস কি হবে মাইনাস, তাহলে 4 আর হচ্ছে 5, তাহলে কত হবে 4 5 20, 2000। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি হচ্ছে, এখানে আছে তো 100 x স্কয়ার, 100 x স্কয়ার, আর হচ্ছে কি এখানে আছে 100 x স্কয়ার, এটা আছে প্লাস, এখানে আসলে কি হবে মাইনাস 100 x স্কয়ার, আর এখানে তাহলে কি থাকতেছে দেখো তো, এখানে হচ্ছে প্লাস 500 x আর এখানে মাইনাস 400 x, তাহলে এখান থেকে যদি 500 থেকে 400 বাদ দাও তাহলে কি থাকতেছে এখানে 100 x থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 2000। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা কি লিখতে পারি, এরপর হচ্ছে কি এটা আর এটা কাটা, তাহলে কি হয়ে গেল, এই পাশে শূন্য হয়ে যাবে, এই পাশে শূন্য ইকুয়াল হবে কি দেখো 100 x মাইনাস 2000। তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি দেখো, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এসব করে দাও, এখানে প্লাস আছে তাহলে এই পাশে মাইনাস হয়ে যাবে, 100 x ইকুয়াল মাইনাস 2000। ঠিক আছে, আচ্ছা এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 100 x ইকুয়াল 2000। ঠিক আছে, এখন যদি x টাকে এখানে 100 গুণ আকারে আছে না, এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 2000 ভাগ হচ্ছে 100, তাহলে এখানে কি হবে, সুতরাং সুতরাং x ইকুয়াল হবে কি, তাহলে কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে কি থাকতেছে নিচে 1 উপরে 20, তাহলে 20। তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এখানে কি বলা হয়েছিল যে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে x, তাহলে আমরা x এর মানটা বের করে ফেলেছি, তাহলে এখন আমরা লিখতে পারি, এখানে আমাদের প্রশ্ন কি বলছে এটা দেখো, সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে সমিতির সদস্য সংখ্যা আমরা লিখতে পারি যে সমিতির সদস্য সংখ্যা 20 জন। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা একটু এই পাশে লিখি, এবং কি বলেছে মোট চাঁদার পরিমাণ, আমরা কোথা থেকে সম্পর্ক বের করেছিলাম কি যে মোট চাঁদার পরিমাণ কি বের করেছিলাম, ওখানে ওখানে বের করেছিলাম হচ্ছে মোট চাঁদার পরিমাণ a ইকুয়াল হচ্ছে কি 100 x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো 100 ইন্টু আমরা এখানে x এর মান কত পেয়েছি 20, তাহলে হবে কি 20 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি 100 ইন্টু এখানে হবে কত 4000। ঠিক আছে, তাহলে এখন এখানে কত হবে দেখো তো, 4000 সাথে যদি 100 গুণ করে তাহলে কত আসবে দেখো, তাহলে হবে 40,000। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হবে কি আমাদের মোট চাঁদার পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সদস্য সংখ্যা 20 জন এবং মোট চাঁদার পরিমাণ 40,000। ঠিক আছে, এটুকু হচ্ছে আমাদের খ নম্বর। এখন দেখো আমাদের ঘ নম্বর সমাধান। ঘ নম্বর আমাদের কি বলা হয়েছে এখানে, মোট চাঁদার 1/4 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের সরল মুনাফা বিনিয়োগ করা হলো, তাহলে মোট মুনাফা কত? তাহলে আমরা চলো ঘ নম্বর সমাধান শুরু করি। এখন আমাদের মোট চাঁদা কত পেয়েছি এটাকে হিসাব করে বের করতে হবে। তাহলে দেখো আমাদের মোট চাঁদা, এখানে আমরা কিছু তথ্য লিখে নিই, সেটা হচ্ছে P1, P1 হচ্ছে মোট চাঁদা চতুর্থাংশ, মানে কি 1/4 মানে
বলা হয়েছে মোট চাঁদা আমরা কত পেয়েছি, এখানে মোট চাঁদা পেয়েছি হচ্ছে 40,000। তাহলে চতুর্থাংশ মানে কি 4 দ্বারা ভাগ, এখানে কি বলা হয়েছে মোট চাঁদার 1/4। তাহলে মোট চাঁদা পেয়েছি আমরা কত 40,000, এটাকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে আর কি আছে এখানে চতুর্থাংশ 5% হার। তাহলে আমরা কি আর ওয়ান ইকুয়াল কি হবে 5/100 ইকুয়াল আমরা কি লিখতে পারি হচ্ছে 0.05। ঠিক আছে, আর বলা আছে কি 2 বছরের, তাহলে এন ইকুয়াল হচ্ছে 2 বছরের, মানে কি 2 বছরের, এটা লিখতে পারি 2 বছর। ঠিক আছে, আচ্ছা ভালো করে লিখি, এন ইকুয়াল হচ্ছে 2 বছর। এখন দেখো আর একটা তথ্য আছে, সেটা হচ্ছে কি যে অবশিষ্ট টাকা বলতে কি অবশিষ্ট টাকা, এখান থেকে যে আমাদের বের হয়েছে কত P1 বের হয়েছে, তার থেকে অবশিষ্ট থাকবে যা, তাহলে কি মোট চাঁদা থেকে যে 1/4 বের হলো, তার থেকে অবশিষ্ট যে টাকাটা থাকে সেটা হচ্ছে P2। তাহলে P2 কত হবে 40,000 বিয়োগ হচ্ছে কি 10,000। কারণ হচ্ছে কি এটা মোট চাঁদার পরিমাণ, এবং কি এটা হচ্ছে কি 1/4 দেওয়ার পরে অবশিষ্ট তাহলে কত থাকে 40 থেকে 10,000 বাদ দাও, এটা হবে 10,000। ঠিক আছে, তাহলে থাকতেছে হচ্ছে এখানে 30,000। ঠিক আছে, এখানে হচ্ছে 30,000, তাহলে এখানে R2 আছে, R2 এখানে কি আছে 4% হারে, তাহলে এখানে লিখবো কি R2 ইকুয়াল 4/100। তাহলে এটা আমরা সমান কি লিখতে পারি 4/100 ইকুয়াল লিখতে পারি 0.04। ঠিক আছে, আর এখানে হবে কি n ইকুয়াল সেম 2 বছর। ঠিক আছে, তাহলে আমরা চলো অঙ্কটা ধাপে ধাপে শুরু করি। আমরা জানি হচ্ছে কি সরল মুনাফা I1 ইকুয়াল হচ্ছে কি P1 and R1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা কি আছে, এখানে আমাদের P1 হচ্ছে কত 10,000 ইন্টু n হচ্ছে 2 ইন্টু হচ্ছে কি R1 হচ্ছে 0.05। তাহলে এখানে আমরা যদি গুণ করে নিই তাহলে এখানে কত হবে জানো, আচ্ছা হিসেব করে তাহলে 10 এখানে হচ্ছে কত 10,000, 10 × 20,000, আর 20,000 কে যদি আবার কি করো 0.05 দিয়ে ভাগ করো তাহলে হবে কি 1,000। ঠিক আছে, এখন আবার আমরা লিখতে পারি হচ্ছে I2 ইকুয়াল হচ্ছে কি P2n R2। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি P2 এখানে আমরা কত পেয়েছি 30,000 গুণন 2 ইন্টু হচ্ছে কি আর হচ্ছে কি 4% সমান আমরা কি জানি 0.04। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো তো, এটা গুণ করলে হবে, হিসাব করে দেখবে তোমরা ক্যালকুলেশন করে, আমি লিখে দিচ্ছি এখানে হচ্ছে কি 2400। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি মোট, আমাদের প্রশ্ন কি বলছে যে এত হারে 2 বছরের সরল মুনাফা বিনিয়োগ করা হলে মোট মুনাফা নির্ণয় করা, বা মুনাফা কত, তাহলে আমরা লিখতে পারি মোট মুনাফা I ইকুয়াল I1 যোগ I2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি I ইকুয়াল হচ্ছে কি দেখো এখানে হচ্ছে I1 কত পেয়েছি আমরা এখানে 1,000 যোগ হচ্ছে 2400, তাহলে এখানে আমাদের কত আসতেছে, সুতরাং I ইকুয়াল হচ্ছে কত 3400। এটি হচ্ছে কি আমাদের মোট মুনাফা। তাহলে আমাদের বলা হয়েছে কি মোট মুনাফা কত, এটি হচ্ছে আমাদের মোট মুনাফা আনসার। কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আর এই ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কি আমার এই পেজটাকেও ফলো দিয়ে রাখবে। আরো নতুন নতুন ভালো ভালো সিরিয়ালি ভিডিও পেতে আমার এই পেজের সাথে থাকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।